সাহাবীরা রে তোমরা সরো, আমি আব্দুল্লাহর কবরে আমি রাসূল নিজেই নামবো। আল্লাহর হাবিব নিজেই কবরের মধ্যে নামলেন। যেই ব্যক্তিটা বাতি নিয়ে দাঁড়িয়ে আছে কবরের পাশে তিনি আর কেউ নাই, তিনি হলেন বেলাল। আর যেই দুইজন ব্যক্তি আব্দুল্লাহর লাশটা নিয়ে কবরের ভিতরে নামাবেন তারা আর কেউ নয়, একজন হলেন আবু বকর আর একজন হলেন ওমর। আর কবরের মধ্যে যিনি দাঁড়িয়ে আছেন তিনি আর কেউ নয়, তিনি সাইয়্যিদুল মুরসালিন, নবী কুলের শিরোমণি স্বয়ং মুহাম্মদ মুস্তাফা। আব্দুল্লাহর কবরটা নবীজি বিনয়ের সাথে নিয়ে কবরের শায়িত করে কবর দেওয়ার পর আসমানের দিকে তাকিয়ে থেকে হাতটা উঁচু করে আমার মাওলাকে ডাক দিয়ে বলে, মালিক, যেই ব্যক্তিকে আব্দুল্লাহকে আমি কবরস্থ করলাম সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপর রাজি খুশি ছিলাম, তুমি মাওলা আমার আব্দুল্লাহর প্রতি রাজি খুশি হয়ে যা। এই ঘোষণা শোনা মাত্র সাহাবীরা হাওয়া করে কান্না শুরু করে দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেই ফেললে, কেঁদে কেঁদে বলে ফেললে, আব্দুল্লাহ রে, যে রাসূল নিজে তোর উপরে রাজি খুশি হয়ে গেছে, নিশ্চিত তোকে আল্লাহ পাক জান্নাতের উচ্চ মাকাম দান করবে। আব্দুল্লাহ রে, আজকে তোর লাশ না হয়ে আমি ইবনে মাসউদের লাশটা যদি হতো আমার জীবনটা ধন্য হয়ে যেত। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীম, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমার আল্লাহ বলেন, যারা ইউকিমুনাস সালাত, সালাত কায়েম করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা আমি আল্লাহর পথে দান করবে, তারাই হলো প্রকৃত মুমিন। আর তাদের জন্য তাদের রবের নিকট রয়েছে ক্ষমা এবং সম্মানজনক রিজিকের ব্যবস্থা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى
إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله العظيم وصدق رسول الله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبতের সাথে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা
এ জীবন যৌবন সব হারাইলাম, ও নবীর দেখা পাইলাম না। বিশ্ব নবীজিকে এনা দেখায়া আল্লাহ কবর দেশে নিয়েন না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দিনের বেলা ডুবে গেল, রাত্রি হইল অন্ধকার। হায়াতের বেলা শেষ হইল, ডাকছে কবর বারে বার। আল্লাহুম্মা নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। আল্লাহ পাকের লাখো কোটি শুকর গুজার হচ্ছি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াতের জিন্দিগিতে বাঁচিয়ে রেখে পবিত্র জুমার দিনের দিবগত রাত্রিতে জান্নাতের টুকরার মধ্যে আসার মতো তৌফিক দান করলেন, সেই সাথে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকর গুজার হচ্ছি। সকলেই মুহাব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। নবীজির উপর লাখো কোটি দরুদ এবং সালাম। সকলেই মুহাব্বতের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই কেমন আছেন? সবাই আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। ভূমিকায় না গিয়ে আমি মূল আলোচনার দিকে চলে যাব, কারণ অতি অল্প সময় আলোচনা করব। আলোচনার শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন আছে। আমি মূল আলোচনায় চলে যাই। আমি পবিত্র কোরআনুল কারীম ৮ নম্বর সূরা সূরা আনফালের ২, ৩ এবং ৪ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান রব যদি তৌফিক দান করেন, এই আয়াতের উপর ভিত্তি করে কিছু কথা বলার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সকলেই আমার সঙ্গে আওয়াজ দিয়ে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার
আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় যখন মুমিনদের নিকট আল্লাহর নাম উচ্চারণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা প্রকম্পিত হয়ে ওঠে। বলুন আল্লাহু আকবার। অন্তরটা কেঁপে ওঠে। কেন অন্তর কেঁপে ওঠে? আল্লাহর স্মরণ যখন বান্দার সামনে নেওয়া হবে, মুমিন যারা কবরের আযাবের শাস্তির কারণে তাদের অন্তরটা কেঁপে ওঠে। ইয়াউমাল মাহশারের ময়দানে, ওই কবরের বারযাকের রজনীতে কি ব্যবহার আল্লাহ আমার সঙ্গে করবে, এই ভয়ে তাদের হৃদয়টা কেঁপে উঠবে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আর যখন মুমিনদের সামনে আমার কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, এই কোরআনের তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে এই কোরআনের নূর যখন তাদের কলবের ভিতরে প্রবিষ্ট করে হয়ে যায়, যে শোনার সঙ্গে সঙ্গে তাদের ইমানটা, ইমানি পাওয়ারটা বৃদ্ধি পেতে থাকে। এখানে দুইটি বিষয় বলা আছে। এক নম্বর, আল্লাহর স্মরণ যখন তাদের সামনে করা হবে, অন্তরটা বিগলিত হয়ে যাবে, প্রকম্পিত হয়ে যাবে। দুই নম্বর, কোরআনুল কারীমের নূর যখন তাদের সামনে তেলাওয়াত করা হবে, তাদের দুর্বল ঈমান বৃদ্ধি পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের টার্গেট করে বলেছেন, এই বৈশিষ্ট্যটা হবে হলো মুমিনদের, বেঈমানদের নয়, মুনাফিকদের নয়। আল্লাহ মুমিনদেরকে বলেছেন। এই মুমিন কারা, এটাকে আমাদের জানতে হবে। মুমিন তো তারাই যারা পৃথিবীর কোনো মায়া তার মধ্যে থাকবে না, একমাত্র কেবলমাত্র সমস্ত কিছুর চাইতে আল্লাহ এবং তার রসুলকে বেশি ভালোবাসবে এবং আল্লাহ এবং তার রসুলের বিধান পঙ্খানুরূপে পালন করবে, তারাই হলো মুমিন। ইয়াকিন এবং ইখলাসের সাথে বিশ্বাস করবে, দৃঢ়তার সাথে। মুমিনদের সামনে যদি দুনিয়া কোনো লোভ চলে আসে, সেখানে যদি আল্লাহ এবং কোরআনের দ্রোহী কোনো কথা এসে যায়, তাহলে আল্লাহ এবং কোরআন দ্রোহী কোনো কথা শুনবে না, মানবে না। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোরআন এবং হাদিসকে তারা অনুকরণ করবে। আমরা তো সবাই নামে মুসলমান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি জন্য মুমিন হিসেবে দাবি করি নিজেদেরকে। আর মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, খাতনা করিয়েছি বলেই মুসলমান হয়ে গেলাম, এটা কিন্তু প্রকৃত মুসলমান নয়, এটা প্রকৃত মুমিন নয়, এটা প্রকৃত মুমিনের আলোচনা নয়, প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য নয়। প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হলো একমাত্র আল্লাহকে রাজি খুশি করতে গেলে জীবন দিতে হবে, পরিবার ছাড়তে হবে, বিবি বাল বাচ্চা ছাড়তে হবে, তথাপি কোনো নাস্তিক মুরতাদের কাছে মাথা নত করবে না। বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসলে প্রধান মেহমানের কাছে দিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আমি বলতেছিলাম মুমিন কাকে বলে, মুমিনের বৈশিষ্ট্যটা কেমন হতে হবে। আল্লাহর কোরআনুল কারীমের আওয়াজ শোনা মাত্র যারা কোরআনের নূরের ছায়া তলে এসে আশ্রয় গ্রহণ করবে, তারাই হলো মুমিন।
আল্লাহর জিকির, আল্লাহর স্মরণের কথা শোনা মাত্র যারা কবরের আযাবের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে কাঁদবে, তারাই হলো মুমিন। মুমিনের পরিচয়টা শুনুন, বুখারীর বর্ণনা। আল্লাহর হাবিব মসজিদ নববীর মধ্যে সাহাবায়ে কেরামদের নিয়ে আলোচনা করছেন। ইতিমধ্যে উস্কো খুস্কো পাগলা সাইজের একটা বালক এসে মসজিদ নববীর বারান্দায় বসে পড়লেন। সকল লোক সাহাবায়ে কেরাম মসজিদ নববী থেকে বের হয়ে গেলে কোন সাহাবী প্রশ্ন করলেন না, বাবারে তোমার বাড়ি কোথায়, ঘর কোথায়, তোমাকে এরকম উস্কো খুস্কো চুলে দেখাচ্ছে কেন? কেউ যখন প্রশ্ন করল না, আল্লাহর হাবিব লক্ষ্য করে দেখলেন একজন বালক, উস্কো খুস্কো চুল, মুখটা মলিন হয়ে গেছে, শুকনো চেহারা নিয়ে, পরনের কাপড় নাই, শরীরেও কোনো কাপড় নাই, 2 টুকরা কম্বল হালকা ভাবে শুধুমাত্র লজ্জাস্থানটা হেফাজত করে বাঁকা হয়ে বসে আছে। সোজা হয়ে দাঁড়াইলে ওই যুবকের লজ্জাস্থানটা হেফাজত হবে না। আল্লাহর হাবিব বললেন, বাবা কি পরিচয়, নাম কি, ঘর কোথায়, কোথায় থেকে এসেছো তুমি? যুবক ডাক দিয়ে বলে, রাসূল গো, আপনি আমাকে চিনতে পারেন না? আপনি যখন মক্কা নগরীতে ছিলেন ওই সময় আমি আপনার হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়েছি। আমার চাচাকে বলতে দেই নাই, আমার মাও তো জানে না, গোপনে মুসলমান হয়েছি। আমার নাম হলো আব্দুল উজ্জা। নবী আমার বলেন, আব্দুল উজ্জা রে, তোমার বাবার তো অনেক সম্পদ, তোমরা তো সম্পদশালী ব্যক্তি, তোমার তো অনেক টাকা পয়সা, তোমার এই করুণ কাহিনী কেন? আব্দুল উজ্জা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দের বলে, নবী গো, আপনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে এলেন, আপনাকে না পাওয়ার বেদনা আমার হৃদয়টা টুকরে টুকরে কান্না করে, আমি কাউকে বুঝাইতে পারি না গো রাসূল। আমি কিভাবে মদিনাতে আসবো, কিভাবে আপনার সঙ্গে দেখা করব, এই চিন্তা করে আমি চাচার কাছে চলে গেলাম। চাচা যান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনার কি ধারণা? চাচা আমার বললেন, ভাতিজারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ধারণাটা কেমন হবে? নিঃসন্দেহে মুহাম্মদ একজন ভালো মানুষ, মুহাম্মাদের মতো ভালো মানুষ মক্কা মদিনায় একজনও পাওয়া যাবে না। তখন আমি বললাম, চাচা তাহলে চলুন মুহাম্মাদের হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। তখন চাচা বললেন, না, বাপ দাদার ধর্ম ত্যাগ করতে পারবো না, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করতে পারবো না, মান সম্মান চলে যাবে। এবার আব্দুল উজ্জা বললেন, হুজুর গো, আমি চাচাকে বললাম, চাচা তাহলে বিদায় দেন, আমি চলে যাব মুহাম্মদ মুস্তাফার দরবারে, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। তখন চাচা বললেন, না না, এটা করা যাবে না, নিজের ধর্মের দিকে চুনকালি দেওয়া যাবে না, বাপ দাদার ধর্মকে ত্যাগ করা যাবে না। এবার ভাতিজা বললেন, চাচা আপনি যদি অনুমতি না দেন তাহলে শুনে রাখুন, আপনি সাক্ষী থাকুন, আপনি সাক্ষী থাকুন, আপনার সামনে আমি কালেমা পড়ে আবার মুসলমান হয়ে গেলাম। এবার চাচা বলল, ভাতিজারে, তুমি কি জানো এর পরিণয় কি হতে পারে? এর পরিণামে তোমার খাওয়া বন্ধ করে দিতে পারি। আব্দুল উজ্জা বললেন, খাওয়া দিয়ে কি করব? আমার ইতিম নবীকে যদি আমি না পাই। আর খাবারের মালিক তো আপনি না রে চাচা, খাবারের একমাত্র মালিক, রিজিকের একমাত্র মালিক হলেন আমার আল্লাহ। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা।
পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নেই যার রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ পাক করেন না। একমাত্র মানুষ হলো কর্মক্ষম, মানুষ হলো কর্মক্ষম, কর্ম করে খানা খায়। কিন্তু পৃথিবীতে পশু পাখি রয়েছে, অনেক প্রাণী জগতে প্রাণীগুলো রয়েছে, তারা কিন্তু কখনো চাকরি বাকরি করে খানা খায় না। তথাপি মহান রব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত পশু পাখিদের রিজিকের ব্যবস্থা করে দেয়। এবার চাচা বললেন, তোমার বাবা ইন্তেকাল করেছে, তোমার বাবার এবং আমার যত সম্পদ রয়েছে সমস্ত সম্পদের মালিক তুমি। তুমি যদি মুহাম্মাদের হাতে হাতে রাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, তোমাকে শত শত কোটি কোটি দিরহামের মালিক থেকে তোমাকে বঞ্চিত করা হবে। আব্দুল লজ্জা বললেন, আমি চাই না আমার সম্পদ, আমি চাই না কোনো দিনার দিরহাম কোনো সম্পত্তি। আমি আমার রসুলের সহবত যদি পাই, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আল্লাহর জান্নাতের উচ্চ মাকাম আমি পেয়ে যাব। এরপরে চাচা বললেন, ঠিক আছে যাও তাহলে। আব্দুল লজ্জা চলে আসতে লাগলেন। চাচা বললেন, ভাতিজারে তুমি যে পরনে জামা পরে আছো ওটাও তো আমার টাকা দিয়ে কেন, জামাটা খুলে দাও। আব্দুল লজ্জা জামাটাও খুলে দিলেন। খুলে দিয়ে বললেন, চাচা রে আমি চলে গেলাম। এবার শয়তান নিষ্ঠুর পাষাণ চাচা বলতেছে, ভাতিজারে তুমি পরনের যে লজ্জাস্থানটাকে হেফাজত করেছ, ওই লজ্জাস্থানের ওই কাপড় তো আমার টাকা দিয়ে কেনা, ওটাও খুলে দিয়ে যা। কত বড় পাষাণ হতে পারে আমার ভাইরা। আব্দুল লজ্জা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে আর বলেন, চাচা আমি মোহাম্মদ মুস্তাফা এত বেশি ভালোবেসেছি, ঘর ছাড়তে রাজি আছি, না খেয়ে থাকতে রাজি আছি, পরনের কাপড় পর্যন্ত খুলে দিতে রাজি আছি, তথাপি আমি মোহাম্মদ মুস্তাফার কদম ছাড়তে রাজি না। আমার ভাইরা, আব্দুল লজ্জা উলঙ্গ হয়ে কাপড় খুলে চাচার কাছ থেকে চলে আসলেন। দৌড় দিয়ে চলে গেলেন মায়ের কাছে। মা মা দরজা খুলে দেখে বেটা আব্দুল লজ্জা উলঙ্গ। বেটারে তোমার কি হয়েছে, উলঙ্গ কেন? বেটাকে দেখা মাত্র মা চোখে হাত দিয়ে চোখটাকে বন্ধ করে দিয়েছে। আব্দুল লজ্জা বলে, মা রে, ঈমান আনার কারণে আমার এরকম অবস্থা হয়েছে। আমার ভাইরা, শুধু আব্দুল লজ্জা নয়, আমার বাংলার জমিনেও এমন মুজাহিদ রয়েছে, দিনকে কোরআনুল কারীমকে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত প্রতিষ্ঠা করার জন্য কর্মী বৃন্দ তাদের ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, স্ত্রী ছেড়েছে, সন্তান ছেড়েছে, লুকিয়ে লুকিয়ে গোপনে থেকেছে। তথাপি ওই জাহেল, ওই নাস্তিক, ওই মুরতাদদের কাছে কখনো মাথা নত করে না। আপনি ইসরায়েলের দিকে যান, ডক্টর আফিয়া সিদ্দিকা নিউরোসায়েন্সের একজন ডক্টর ছিলেন। তিনি বলেন, এই নির্যাতন নবীর যুগের থেকে নয়, নবীর যুগের থেকে নিয়ে শুরু করে ধারাবাহিকভাবে আমাদের মাঝে চলে আসছে। ওই ডক্টর আফিয়া সিদ্দিকি বলেন, আমাকে যখন ইসরায়েলি সেনাবাহিনীরা ধরে নিয়ে গেল, ধরে নিয়ে যাওয়ার পর আমাকে নির্মমভাবে অত্যাচার শুরু করে দিল। অত্যাচারের একটি পর্যায়ে তারা আমাকে বারবার ধর্ষণ করে ফেলল। আমি ডক্টর আফিয়া সিদ্দিকি বলছি, আমি জীবনে কোনোদিন পরপুরুষের সামনে দেখা করি নাই। আমার তিনটি পুত্র সন্তান, আমার তিনটি সন্তান রয়েছে। আমার এই বডিটা একমাত্র আমার স্বামী ছাড়া দ্বিতীয় কোনো পুরুষ দেখতে পায় নাই। আমি একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের কন্যা। আমাকে যখন ওই ইসরায়েলি সেনাবাহিনীরা ধরে নিয়ে গেল, রুমের ভিতরে একের পর এক আমাকে দর্শন করা শুরু করে দিল। দর্শন করার পর একদিন রুমের ভিতরে আমাকে উলঙ্গ করে রুমের একটা কানিতে আমার কোনাতে আমাকে রেখে দিল, আর এক কোনাতে সেই ইসরায়েলি সেনাবাহিনীরা দাঁড়িয়ে আছে। আর পবিত্র কোরআনুল কারীমে
প্রতিটি পৃষ্ঠা ছিঁড়ে ছিঁড়ে রুমের ভিতরে বিছিয়ে দিল। আর পাষাণেরা ওই সেনার সদস্যগুলো, ইসরায়েলের সেনার সদস্যগুলো আমাকে ডেকে ডেকে বলে, ও মুসলিম সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মেয়ে, ও মুমিন মহিলা, তোমাকে উলুঙ্গ করে ওই পাশে রেখেছি, আর সমস্ত এই শৈলের মেঝেতে কোরআনুল কারীমের পৃষ্ঠাগুলো ছেড়ে দিয়েছি। লজ্জাস্থানের যদি হেফাজত করতে চাও, কোরআনের পাতার উপর দিয়ে হেঁটে হেঁটে এসে আমাদের কাছ থেকে এই কাপড়গুলো নিয়ে যাও। এইভাবে নির্যাতন করেছে। সেখান থেকে এরকম ভাবে মুমিনেরা নির্যাতন সহ্য করে আসছে। আবু বকর, ওমর, ওসমান আলী নির্যাতন সহ্য করেছে। আব্দুল উজ্জা কাপড় পর্যন্ত ছেড়ে দিয়ে এসেছে। নবী যখন নির্যাতন সহ্য করেন, আম্মা জান ফাতিমা বলেন, আব্বু আপনার তো কোনো দোষ নাই, কেন তারা আপনাকে এরকম ভাবে নির্যাতন করে? আপনি কি আল্লাহর কাছে দোয়া করতে পারেন না তাদের দুনিয়া থেকে যদি বিদায় করে দিয়ে দিবে? নবী আমার বলেন, মা ফাতিমা, আমি যদি দোয়া করি দুনিয়ার সমস্ত মানুষদেরকে ধ্বংস করে দিবে। ফাতেমা রে, যদি ধ্বংস হয়ে যায় আমি কোরআনের প্রচার কাদের মাঝে প্রচার করব। ওরা আমারে চিনতে পারে না, দেখবে এমন একদিন আসবে ওরা আমাকে পাওয়ার জন্য পাগল হয়ে যাবে। আর তুমি বলেছ আমাদের দোষ কি? দোষ কিছুই না, দোষ হলো ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। মুমিনদেরকে যারা অত্যাচার করে তাদের কোনো অপরাধ থাকে না, একটাই অপরাধ, একমাত্র আল্লাহর প্রশংসা করে এবং আল্লাহর উপর ঈমান এনেছে। আব্দুল উজ্জা মাকে বলল, মা এক টুকরা কাপড় দাও, আমি লজ্জাস্থানের হেফাজত করবো রে মা। মা কাপড় দিয়ে দিল। আব্দুল উজ্জা কোনো মতে লজ্জাস্থানের হেফাজত করে গায়ে কোনো মতে কাপড়টা বিছিয়ে দিয়ে দুই টুকরা করে মাকে বলল, মা রে আমি চলে গেলাম, আমার দিনের নবীর দরবারে তুমি বিদায় দাও। মাকে বিদায় দিয়ে মদিনার দিকে তিনি যাওয়া শুরু করে দিলেন। 16 দিন সময় লাগলো আব্দুল উজ্জার সেই মদিনাতুল মুনাওয়ারায় যেতে। ও রাসূল, আমি পৃথিবীর কোনো সম্পদ চাই না, কোনো টাকার মালিক হতে চাই না, আমি আপনার নূরে নূরান্বিত হতে চাই। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলে আর বললেন, আব্দুল উজ্জা রে, এসো বাবা এসো, আমি আমার পরনের 2 টুকরা কম্বল তোমারে দিয়ে দিলাম, এইটা একটা দিয়ে লজ্জাস্থান হেফাজত করো, আর একটা তুমি শরীরের ভিতরে ঢেকে ফেলো। এরপর থেকে আব্দুল্লাহ তোমার নাম আব্দুল উজ্জা নয়, আমি রাসূল তোমার নাম পরিবর্তন করে আব্দুল্লাহ রেখে দিলাম। নবীজির পরিহিত 2টা কম্বল তাকে দেওয়ার কারণে আব্দুল্লাহ জুল বাজাদাইন নাম হয়ে গেল। আহলে সুফর সদস্য বানিয়ে দিলেন। সেখানে কোরআন তেলাওয়াত, কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করতে লাগলেন। দীর্ঘদিন পর আহলে সুফা থেকে একটা অভিযোগ চলে এলো নবীর কাছে, ও রাসূল, আমরা আহলে সুফার সদস্যরা ঘুমাতে পারি না, আব্দুল্লাহ জোরে জোরে কোরআনুল কারীম তেলাওয়াত করে। নবী আমার বলেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহকে বাধা দিও না, আমার আব্দুল্লাহর ঈমান বড় অনেক মজবুত। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ ছেড়েছে, মাকে ছেড়েছে, এমনকি পরনের এক টুকরা কাপড় পর্যন্ত নিয়ে আসতে পারে নাই। তোমাদের চাইতে আমার আব্দুল্লাহর ঈমানের মর্যাদা অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে যাকে খুশি, সে যেমন খুশি তেমন করে তাকে চলতে দাও। দীর্ঘদিন পরে তাবুকের যুদ্ধের অভিযান চলে এলো। তাবুকের ময়দানে রোমানদের সঙ্গে যুদ্ধ হবে। নবী আমার বললেন, সাহাবীরা রে, তাবুকের ময়দানে ডাক এসেছে। রোমানেরা 1 লক্ষ সেনাবাহিনীর সদস্যদের প্রস্তুত করেছে, সৈন্য সামন্ত নিয়ে তারা প্রস্তুত হয়েছে। আল্লাহর হাবিব তাবুকের ময়দানের জন্য সাহাবীদেরকে ডাকলেন এবং বললেন, তোমাদের কার কাছে কি আছে তোমরা দাও, তাবুকের ময়দানের জন্য দান করো।
সাহাবায়ে কেরামরা তাদের সাধ্য মতো তাবুকের জন্য দান করলেন এবং মদিনার মহিলারা কানের দুল, নাকের গহনা, গলার হার, গলার চেন পর্যন্ত দান করলেন। আমার রাসূল স্বর্ণগুলো দেখতে পেলেন এবং তিনি লক্ষ্য করে দেখেন আম্মাজান খাদিজাতুল কুবরা এর গলার হারটা পর্যন্ত তাবুকের জন্য দান করে দিয়েছে। আমার নবী বলেন, আমি তোমাদের সবাইকে দেখি তোমরা দান করো, আমার আবু বকর কোথায়? আবু বকর তো আমি দেখতে পাচ্ছি না। আবু বকর একটা পিলারের ওতে দাঁড়িয়ে আছে। নবীজির ডাক শুনে আবু বকর আসলেন, আবু বকর তুমি কি দান করলে? নবী আমার, এই সামান্য থলের ভিতরে কিছু খাবার আছে, এটাই তো আমি তাবুকের জন্য দান করতে পারলাম, এর চেয়ে বেশি কিছু দান করতে পারলাম না। সঙ্গে সঙ্গে জিব্রাইল আমার নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, তাবুকের জন্য সাহাবায়ে কেরাম যা কিছু দান করেছে সকলের দানের আগে আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের দানকে কবুল করেছে। সাহাবীগণ প্রশ্ন করলেন, কেন? আমরা তো অনেক দান করেছি, আমাদের দান কবুল হলো না কেন? নবীজি বললেন, ওমর তুমি কতটুকু দান করেছো? ওমর বললেন, আমার সম্পদের অর্ধেক দান করেছি, অর্ধেক পরিবারের জন্য রেখেছি। ওসমান তুমি? ওসমান বললেন, আমার সম্পদের 3 ভাগের 1 ভাগ তাবুকের জন্য দান করেছি, আর 2 ভাগ আমার পরিবারের জন্য রেখেছি। আলী বললেন, আমি কিছু রেখেছি আর কিছু দান করেছি। আবু বকর রে, তুমি কি দান করেছো? বাড়ির জন্য কি রেখে এসেছো? আবু বকর বলে, রাসূল গো, আমার বাড়িতে সামান্য আটা ছিল, এটা ছাড়া আর কিছুই ছিল না। আমি আমার বাড়ির যা কিছু ছিল সব নিয়ে এসেছি। আমি আমার বাড়ির জন্য আমি আমার আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। নবীকে যদি সন্তুষ্ট করতে না পারি, সংসার দিয়ে আমি কি করব? বিবি বাল বাচ্চা দিয়ে কি করব? কোটি কোটি টাকা দিয়ে আমি কি করব রে? আমি যদি আমার নবীকে না পাই, আমি যদি আমার আল্লাহকে খুশি করতে না পারি, আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? সেদিন আবু বকর যা বলেছিল, আব্দুল উজ্জাও তাই বলেছিল, সংসারের দরকার নাই। সংসার কারা করবে? যারা আখিরাতের জিন্দেগি চায় না, তারা সংসারের জন্য পাহাড় গড়তে চায়, সংসার করার জন্য প্রতিযোগিতা করে। সংসার সংসার কইরা ভবে গো করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে? ওরে জীবন গুনাই গুনাই গেল রে। যারা সংসারের জন্য প্রস্তুত, বাড়ি করবেন, গাড়ি করবে, এজন্য আল্লাহর জন্য ভালো, আল্লাহর জন্য ভালোবাসা নেই, আখিরাতের জন্য কিছু করছেন না, তারা একটুবার এই গজলটা মনোযোগ দিয়ে শুনুন, দেখেন তো অন্তরে আঘাত লাগে কিনা। সংসার সংসার কইরা ভবে গো করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে? ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাঁধলাম বাড়ি ঘর,
করে পরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ছেলে মেয়ের মায়াই পয়রা গো ডাকলি না মাওলা রে ছেলে মেয়ের মায়াই পয়রা গো ডাকলি না মাওলা রে কি জানি কি উপায় হইবে রে অন্ধকার কবরে রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে বাড়ির পাশে পুকুর পারে গো বাদুভি বাঁশের ঘর ভাইও নাই তোর বান্ধব নাই রে কে লবে খবর রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে জোরে জোরে বলুন কথা ঠিক কিনা আমার আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহু ওয়া লাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুনা আফালা আল্লাহ বলেন এই দুনিয়ার জীবনটা খেল তামাশা ছাড়া আর কিছুই নয় এই দুনিয়ার জীবন খেল তামাশা ছাড়া আর কিছুই নয় বস্তুত পরকালের জীবন উত্তম যদি তোমরা বোঝো যদি তোমরা জ্ঞানের পরিচয় দাও তাদের জন্য পরকালীন দরজায় হলো সর্বোত্তম আমার ভাইরা আবু বকরের দান আল্লাহর দরবারে কবুল হয়ে গেল কারণ হযরত আবু বকর নিজের জীবনের চাইতে নিজের সংসারের চাইতে বিবি বাল বাচ্চার চাইতে আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবেসেছে নবী আমার বলেন চলো তাবুকের ময়দানের যুদ্ধের জন্য চলে যাই যাইতে গেলে হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন নবীজির সামনে এসে দাঁড়ালেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমারও তো মন চায় আমি তাবুকের ময়দানের জন্য কিছু দান করি কিন্তু দেওয়ার মতো তো আমার কিছুই নাই গো রাসূল ও রাসূল আমার বড় আশা আর আমার বড় তামান্না আমি যেন তাবুকের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাই শাহাদাতের উচ্চ মাকাম যেন আমার আল্লাহ আমারে দান করে আমার মাহবুদের কাছে আপনি একটু বড় দোয়া করুন আমার নবী বলেন ও মাওলা আমার আব্দুল্লাহ জুলবাজাদাইনের জন্য আব্দুল্লাহ জুলবাজাদাইনের রক্ত তুমি কাফেরদের জন্য হারাম করে দাও আব্দুল্লাহ জুলবাজাদাইন বলেন রাসূল আমি চাইলাম শহীদ হতে আপনি উল্টা দোয়া করলেন কেন হযরত আমিরুল মুমিনিন হযরত উমর একটি দোয়া সব সময় করতেন আল্লাহর হাবিবের পয়গম্বরের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়া করতেন আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলি আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলি হে আল্লাহ
আপনি আমাকে আপনার রাস্তায় শাহাদত দান করুন। ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলি, এবং আমায় রসুলের নগরীতে আমার মৃত্যু দান করুন। এই বলে দোয়া করতেন, ও রসুল আমার বড় ইচ্ছা আমি শহীদ হয়ে যাব। রসুল আমার বললেন, আব্দুল্লাহ রে, তুমি যে দিনের জন্য যতটুকু করেছ এতটুকুই যথেষ্ট। এখন যদি তুমি জ্বর হয়ে যদি তোমার মারা যায়, তোমার যদি জ্বর হয়েও তুমি মরে যাও, আল্লাহ রব্বুল আলামিন শহীদের খাতায় তোমার নামটা লিখে দিবে। তাবর ময়দানে রাসূল চলে গেলেন 30,000 সাহাবী নিয়ে। রোমান সৈন্যরা যখন দেখেছে আল্লাহ রসুল স্বয়ং ওই তাবুকের ময়দানের সেনাপতির দায়িত্ব নিয়েছে, 1,00,000 সৈন্যবাহিনী থাকার পরেও তারা ভয় পেয়ে গেছে। মুহাম্মদ যেখানে সেনাপতির দায়িত্ব নিয়েছে, তাহলে নিশ্চিত আমরা তাবুকের ময়দানে পরাজয় বরণ করব। আমার ভাইরা, অনেকেই বলে হুজুরেরা মসজিদে থাকবে, খানকায় থাকবে, পীরের দরবারে থাকবে, তারা কেন ময়দানে যুদ্ধ করবে, তারা কেন রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে? এখন শুনে রাখুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্বয়ং 27টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন। আল্লাহর হাবিব শুধু তাসবিহ নিয়ে মসজিদে থাকে নাই, খানকায় থাকে নাই, মাদ্রাসায় থাকে নাই। যখন তসবির প্রয়োজন তসবি নিয়েছে, যখন খানকার প্রয়োজন খানকায় থেকেছে, আর যখন যুদ্ধের প্রয়োজন তিনি হেলমেট পরে জিহাদের ময়দানে নেমে গিয়েছে। কারণ ব্যক্তিগত জীবন থেকে নিয়ে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত কোরআন সুন্নাহর বিধান জমিনে প্রতিষ্ঠিত করতে হবে। সুতরাং যে বাজার আবার রাজনীতির দরকার নাই, তারা হলো কাফের। তারা কি কাফের? যত নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত করো, 1 পয়সার দাম হবে না। কারণ রসুল নিজেই মদিনাতুল মুনাওয়ারার রাষ্ট্রপতি ছিলেন। আমার ভাইরা, 20 দিন তাবুকের ময়দানে আমার রসুল অবস্থান করলেন। তাবুকের ময়দান থেকে ফিরে আসার সময় একজন সাহাবী রসুলের কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের পথের প্রতীক হয়ে গেছে গো রসুল। আব্দুল্লাহ মারা গেছে। নবীজি মনোক্ষুণ্ণ হয়ে গেলেন। আল্লাহর হাবিব বললেন, কবর খনন করো, জানাজার ব্যবস্থা করো। কবর খনন করা হলো। জানাজা রসুল নিজে ইমামতি করলেন, আব্দুল্লাহর জানাজার ইমামতি করলেন। এরপরে আব্দুল্লাহকে রাত্রিবেলা টিম টিম করে বাতি নিয়ে একজন সাহাবী দাঁড়িয়ে আছে। নবী আমার বলেন, সাহাবীরা রে, তোমরা সরো, আমি আব্দুল্লাহর কবরে আমি রাসূল নিজেই নামবো। আল্লাহর হাবিব নিজেই কবরের মধ্যে নামলেন। যেই ব্যক্তিটা বাতি নিয়ে দাঁড়িয়ে আছে কবরের পাশে, তিনি আর কেউ নাই, তিনি হলেন বেলাল। আর যেই 2 জন ব্যক্তি আব্দুল্লাহর লাশটা নিয়ে কবরের ভিতরে নামাবেন, তারা আর কেউ নয়, একজন হলেন আবু বকর আর একজন হলেন ওমর। আর কবরের মধ্যে যিনি দাঁড়িয়ে আছেন তিনি আর কেউ নয়, তিনি সাইয়্যিদুল মুরসালিন, নবী কুলের শিরোমণি স্বয়ং মুহাম্মদ মুস্তাফা। আব্দুল্লাহর কবরটা নবীজি বিনয়ের সাথে নিয়ে কবরে শায়িত করে কবর দেওয়ার পর আসমানের দিকে তাকিয়ে থেকে হাতটা উঁচু করে আমার মাওলাকে ডাক দিয়ে বলে, মালিক, যেই ব্যক্তিকে আব্দুল্লাহকে আমি কবরস্থ করলাম, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপর রাজি খুশি ছিলাম। তুমি মাওলা আমার আব্দুল্লাহর প্রতি রাজি খুশি হয়ে যা। এই ঘোষণা শোনা মাত্র সাহাবীরা হাওয়া করে কান্না শুরু করে দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেই ফেললে, কেঁদে কেঁদে বলে ফেললে, আব্দুল্লাহ রে, যে রসুল নিজে তোর উপরে রাজি খুশি হয়ে গেছে, নিশ্চিত তোকে আল্লাহ পাক জান্নাতের উচ্চ মাকাম দান করবে। আব্দুল্লাহ রে,
আজকে তোর লাশ না হয়ে আমি ইবনে মাসুদের লাশটা যদি হতো, আমার জীবনটা ধন্য হয়ে যেত। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীম, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমার আল্লাহ বলেন, যারা ইউকিমুনাস সালাত, সালাত কায়েম করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা আমি আল্লাহর পথে দান করবে, তারাই হলো প্রকৃত মুমিন। আর তাদের জন্য তাদের রবের নিকট রয়েছে ক্ষমা এবং সম্মানজনক রিজিকের ব্যবস্থা। ও মুসলমান, 500 টাকা চাওয়া হলে 10 টাকার নোট বের করে দাও। আর সাহাবীরা জীবন দেয়, আশিকে রাসূল কথাটা সাহাবীদের কাছে শোভা পায়, তোমার আমার কাছে আশিকে রাসূল শোভা পায় না। সাহাবীরা ছিলেন সত্যিকারের আশিক, তুমি আর আমি হলো মুকাব্বির কাশে। সাহাবীরা জীবন দিয়ে দেয়, অথচ তোমার কাছে 1,000 মসজিদের জন্য চা হলে বের হয় না। তুমি কেমন মুসলমান হইলা রে? তুমি কোন পথের সময় ব্যয় করো আর কার কাছে ব্যয় করো? যেই মালিকের কাছে রয়েছে শান্তি, জান্নাতের উচ্চ মাকাম, তাকে ভুলিয়ে গিয়ে তুমি দুনিয়াকে কিভাবে দুনিয়া নিয়ে মেতে আছো। আসুন আমরা দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه মোহাম্মদ আলী তার বাবা মায়ের জন্য দোয়া চাই, এক বস্তা মোহাম্মদ আলী দোয়া চেয়েছেন, বাবা মার জন্য 1 বস্তা সিমেন্ট দান করেছেন। আল্লাহ পাক মোহাম্মদ আলী 1 বস্তা সিমেন্ট, মোহাম্মদ আলী। আসুন আমরা দোয়ায় চলে যাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। বড় আশা নিয়া হাত উঠাইলাম আল্লাহ তোমার পাক ইলাহির দরবারে। মাফ করো মাওলা, মাফ করো সবাকারে, আরো মাফ করো গো মাওলা যারা শুয়ে আছেন ওই কবরে। যত গুনাহ করছি মাওলা গোপনে, মাফ কইরা দাও মাবুদ মাওলা নিজ গুণে।
গুনার আশাই গরে মোরা বসেছি, মাফ করে দাও মাবুদ মাওলা ইলাহি। মাপ যদি না কর মাওলা মোদেরে, বলো বলো যাব আমরা কার কাছে। সব দরজা হইতে মোরা ফিরিয়া, তোমারি রোজাই রইলাম বসিয়া। আয় আল্লাহ তাআলা, গভীর রাত আরামের ঘুমকে হারাম করে শীতের মধ্যে তোমার দরবারে খায় হাত তুলে নিয়েছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের মাহফিলটা কবুল করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। হাজিয়াটুকু সরকারে দোয়ালো সররে কাইনাত নবী কুলের শিরোমণি রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, আমার হাতে যারা টাকা দান করলো, সিমেন্ট দান করলো, কার্পেট দান করলো, আল্লাহ বালি দান করলো, আল্লাহ সকলের দানগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মসজিদের সাবেক মুয়াজ্জিন সাহেবকে তুমি কবুল করো, কবরখানা জান্নাতের টুকরা বানিয়ে দাও। ফারুক ভাইয়ের মা বাবা আপনজন কবরে, কবরগুলো জান্নাতের টুকরা বানাও। উনি 5 বস্তা সিমেন্ট একটি কার্পেট দান করেছে, দানখানাকে কবুল করো। জনাব আমিনুল সাহেবের মা কবরে চলে গেল, কবরখানা জান্নাতের টুকরা বানাও। যারা মায়ের জন্য দোয়া চেয়েছে আল্লাহ, বাবার জন্য দোয়া চেয়েছে, সকলের মা বাবার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দাও। যারা কবরে গেছে কবরগুলোকে জান্নাতের টুকরা বানাও। ইয়া আল্লাহ, আমরা যারা এখানে এসেছি কিয়ামতের ময়দানে আমাদের মাহফিলটা আমাদের জন্য নাজাতের উসিলা বানায়া দাও। মাহফিল ইন্তেজামিয়া কমিটিকে তুমি কবুল করে নাও। তোমার গায়েবী মদদে এই মসজিদের সমস্ত কাজ তুমি সম্পূর্ণ করে দাও। আয় আল্লাহ তাআলা, জানি না কার মনে কি আশা, কি ব্যথা, কি বেদনা নিয়ে তোমার দরবারে ভিক্ষুকের মতো হাত ছেড়ে দিয়েছে আল্লাহ, সকলের মনের নেক আশা তুমি পূর্ণ করে দাও। আমার সফর সঙ্গী, আমার সোহেল ভাই, আমার মিডিয়া ম্যান, আমার মিশকাত ভাই, আমার আল আমিন ভাইজানকে তুমি কবুল করো। বাবা মাকে কবুল করো, ব্যবসায়ী তারাকে দান করো, আসমানি বালা জমিনি বালা থেকে তাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। হায় আল্লাহ তাআলা, জানি না কার দোয়া জীবনের শেষ দোয়া, আর দোয়া করার সুযোগ হবে কিনা জানি না। কার কাপড়ের কাপড় মনে হয় বাজারে এসে হাজির হয়ে গেল। আজকে যদি জীবনের শেষ দোয়া আল্লাহ, কোন অবস্থায় তুমি বাড়িতে নিও না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লাম। যাদের নাম বললাম তাদের দোয়া কবুল করবে, কিন্তু যারা অনেকে দোয়া চেয়েছে নাম উল্লেখ করতে ভুলে গেছি, তাদের কেউ তুমি কবুল করো আল্লাহ। যেদিন ওই মরণের আজরাইল পাঠাইবা, যেদিন ওই মসজিদের পালকি পাঠাইবা, জুমার দিনে জুমার সালাতের সেজদারত অবস্থায় পবিত্র হালাতে নূর নবীর চেহারা মোবারক নজরে মিলিয়ে তুমি আমাদের কালেমা নসিব করে দিও। বেঈমান করে কবরে নিও না,
কবরের আযাব সহ্য করতে পারবো না। মাউতের জবানে সকলের মুখে তুমি তৈরি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু